সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ ডাক্তার তাসনিম, যিনি স্বাস্থ্য বিষয়ক নানা কন্টেন্ট তৈরি করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর হঠাৎ করেই তিনি রাজনীতিতে যুক্ত হন। এরপর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। অভিযোগ উঠেছে তিনি কোনো শিবিরের সঙ্গে সম্পর্কিত এবং এক উপদেষ্টার আত্মীয় হওয়ায় জাতীয় নাগরিক কমিটির পদ পেয়েছেন। এই পরিস্থিতিতে ডাক্তার তাসনিম এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, সহকর্মী শাহাদাত রিফাত রাগ হলে কিভাবে নিজেকে সামলানো যায় তার 4টি উপায়। এছাড়াও তিনি কিছু স্বাস্থ্য পরামর্শ দিয়েছেন, যেমন গর্ভবতী মায়েদের জন্য সহায়ক 6টি খাবার। সহজ বাংলায় এসব টিপসের মাধ্যমে খুব অল্প সময় সাধারণ মানুষের প্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকার পতনের পর নতুন পরিচয় নিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বলেন, আমরা সুস্থ অবস্থায় মেঝেতে শুই না, কিন্তু অসুস্থ অবস্থায় রোগীদের সঙ্গে মেঝেতে থাকতে হয়। রোগীরা প্রাপ্য সম্মান ও পর্যাপ্ত সেবা পাচ্ছে না, আর যারা সচ্ছল তারাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে পারছে না, তাই তারা বিদেশে চলে যাচ্ছেন। রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই তার সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ডাক্তার তাসনিম জানান, দেশের পরিবর্তনের লক্ষ্যেই তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার তাসনিমকে কেন্দ্র করে নানা গুজব ছড়ানো হয়েছে। অভিযোগ উঠেছিল তিনি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত এবং অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার আত্মীয়। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি কখনো কোনো শিবির বা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং কোনো উপদেষ্টার আত্মীয় নন। 17 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাসে এসব বিষয় পরিষ্কার করেছেন। তিনি আরও জানিয়েছেন, আওয়ামী লীগ ও কিছু মহল তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করার চেষ্টা করছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে আত্মীয় দাবি করার প্রসঙ্গে তিনি বলেন, সত্য হল সৈয়দা রিজওয়ান হাসান তার চাচি বা চাচাতো বোন নয়। ডাক্তার তাসনিম অনলাইনে কোনো পণ্য বিক্রি করেন না, যেমন ওজন কমানোর বা বাড়ানোর প্রোডাক্ট। তার ছবি ব্যবহার করে অনলাইনে প্রতারণা করা হচ্ছে। ডাক্তার তাসনিম যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং সহায় হেলথের সহ-প্রতিষ্ঠাতা। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেছেন এবং পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও সর্বোচ্চ ফলাফল অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ান ও গাইনোকোলজিস্ট থেকে DRCOG ডিগ্রি অর্জন করেছেন।